গুড মর্নিং। অনেকটা বেলা হয়ে গেছে, কিন্তু তোমাদের সঙ্গে আমি দেখা করতে পারিনি। তার একটা কারণ আছে, মানে গতকাল থেকে আমার শুরু হয়েছে শীতকালীন একটা অভিযান। সেই অভিযানের মধ্যে লিস্টে রয়েছে হালকা ড্রেসগুলোকে সাইড করা, একটু মোটা ধরনের ড্রেসগুলোকে অ্যারেঞ্জ করা, তার ওপরে তোমার এমনিতে তো আছেই, মানে শুক্রবার করে আমার একটা ডেট হচ্ছে পাখা মোছা, আলমারির মাথা মোছা, বিছানার চাদর চেঞ্জ, এগুলো সব শুক্রবার করে করি। ডেট ভাগ করে রেখেছি আমি, কাজের একটু মানে আমার রুটিন করা আছে। তা শুক্রবার আমি যেহেতু ছিলাম না, সেটা পড়ে গেছে কালকে চাপটা। তার মধ্যে শীতকালের ধরো যেগুলো ছেলের পাতলা হাফ শার্ট, সেগুলোকে সাইডে করে একটু ফুল স্লিভগুলো এই সমস্ত বের করা, সোয়েটার জ্যাকেটের সমস্ত অ্যারেঞ্জ করা। কেন আমি আবার পুরী চলে যাচ্ছি। এবার পুরী চলে যাবার ওই সময়টা যদি হট করে বেশি ঠান্ডা পড়ে যায়, তাহলে রাজদীপ কিছু খুঁজে পাবে না, কেন আমার জিনিস খুঁজে ওরা পাবে না। এবার আমি ওদের হাতে হাতে এতটাই যোগান দেই, যার জন্য ওদের অসুবিধা হয়ে যাবে। এবার কালকে থেকে ওই সমস্ত চলছে, সারা বাড়ির পর্দা চেঞ্জ করা, পাখা মোচা, মানে যুদ্ধ যুদ্ধ যুদ্ধ। এবার সেইগুলো কালকে হয়েছে, তার এফেক্ট আজকেও আছে, কেন কালকে 3বার মেশিন চালিয়েও হয়নি, আজকেও আবার 2বার হচ্ছে। এবার ছাদে বারবার ওঠা নামা, ওদের অফিসের রান্না, সব মিলিয়ে আমি ক্যামেরা অন করতেই পারিনি। এখন সবাই বেরিয়ে গেছে, রান্না কমপ্লিট। আমার তো সোমবার, এক সেদ্ধ ভাত খাবো, ওদের নিরামিষ করে দিয়েছি, ওরা নিয়ে চলে গেছে। আর আমার অনেকটা কাজ গোছানো হয়ে গেছে। এবার কালকে যত জিনিস কাচাকুচি হয়েছে আজকে সব জায়গায় জায়গায় ঢোকাবো, সেই জন্য সকাল থেকে আমি একটু ব্যস্তই ছিলাম। আজকের দিনটা মোটামুটি একটুখানি টেনে দিলে কাল থেকে আবার রেগুলার রুটিনে, মানে এক্সট্রা কাজ। শীতকালটা আমার কাছে একটা বিরক্তির কাল, মানে এটা এখন চলবে সেই জানুয়ারি ফেব্রুয়ারি অবধি, মানে একদম বিচ্ছিরি কাল একদম। গরমকালে আমার গরমে কষ্ট হবে, তাও যেন মানে এত জামা কাপড় সোয়েটার এই সেই নিয়ে মানে একদম নাজেহাল অবস্থাটা হয় না। গরমকালে বাবা গরম লাগছে, হালকা পাতলা পরে নেওয়া হচ্ছে, এই সেই ঠিক আছে। শীতকালটা অতিরিক্ত, তার ওপরে মানে নিজের ত্বকের যত্নও করতে হয়, ওটা আরও মুশকিল। মানে ওই একটা চান করার পরে এই মাখো সেই মাখো, মানে একটা এক্সট্রা কাজ এইগুলো, বুঝতে পেরেছো? মানে আমার একদম শীতকাল অপছন্দ। ছোটো থেকে আমি খুব শীতকাতুরে ছিলাম, জানো তো, কিন্তু এখন সংসারের চাপে শীতকাতুরে বললে তো কেউ আমার শুনবে না। ছোটোবেলায় মা দিদির ওপর